ম্যাডাম অসুস্থ ছিল কথাটা কয়ে দিন। ওই মুহূর্তে অত্যন্ত কষ্ট বেদনাদায়ক পরিবেশ পরিস্থিতি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। ঢাকা বাংলাদেশের রাজধানী, লালবাগ ঢাকা ৭ আসনের। তার কারণ হচ্ছে এখানে পুরান ঢাকার লোক সকল দেশে এখানে লোকজন বসবাস করে। এই ধরনের এইরকম একটি গুরুত্বপূর্ণ আসনে যাকে প্রার্থী করা হলো, শুধু আমরা 4 জনই নয়, এখানে 4,77,000 ভোটার রয়েছে। সকলেই ব্যতীত হয়েছে, হতভম্ব বিহ্বল হয়েছে। আচ্ছা, মজার একটি ঘটনা আছে ভাই, আপনি দেখবেন ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি নিজেই কিন্তু স্বীকার করছেন যে আমি আপনাদের কাউকে চিনি না। আপনি দেখবেন, আর যদি আপনাদের কোনো খটকা লাগে বলবেন, আমি আপনাদেরকে লিঙ্কটা পাঠাবো। প্রার্থী নিজেই বলছেন যে আমি আপনাদেরকে আসলে 2-3 জন ছাড়া কাউকে চিনি না, আমাকে ক্ষমা করবেন, আমি নতুন, আমি রাজনীতি থেকে পালিয়ে গিয়েছিলাম, আমাকে নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু আমার বক্তব্য না, এটা ওনার বক্তব্য, যিনি প্রার্থী। আপনাদের যদি কারো কোনো থাকে বলবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। ইসাক সাহেবের কাছেও আছে, খোকন সাহেব, মনির সাহেবের কাছেও আছে। তো এইখানে আমরা যে 4 জন, হাজি মনির হোসেন মৃত্যুঞ্জয়ী, তিনি কুমায় ছিলেন, ইসাক সরকার সাহেব, আমাদের কমিশনার খোকন সাহেব সহ আমাদের আরও প্রার্থীরা রয়েছে। আমাদের কথাগুলো হচ্ছে ছিল প্রথম থেকেই যে যাকে নমিনেশন দেন আমরা তাকেই করবো, কিন্তু আমাদেরই ছিল যারা আমরা ঢাকার 7 আসনে বসবাস করি তাদের কাছ থেকে দেখেন। আমার ছাত্র জীবন থেকে শুরু করে দেখেছি যতগুলো নির্বাচন হয়েছে, একটা মনোনয়ন ভোট হয়েছে, ইন্টারভিউ নিয়েছে, সকলের কাছে জানতে চেয়েছে, খবরাখবর নিয়েছে, তারপরে নমিনেশন ভোট, এটা মনোনয়ন করে। আমাদের সবচেয়ে কষ্টদায়ক, যাদের আদর্শ ধারণ করি, যার যে নেত্রী 18 কোটি মানুষের নেত্রী, আজকে সারা বিশ্ব যার জন্য কাঁদছে, সে গুরুতর অসুস্থ ছিল। এই অবস্থার ভিতরে প্রেস রুটের মাধ্যমে কি কারণ হলো, কেন হলো, এটা আমাদের, আপনাদের যেমন প্রশ্ন আমাদের ঠিক তৎপর। সুতরাং আমি দীর্ঘায়িত করবো না, যেহেতু আমাদের বিসিটা অনেক বড় হবে। আপনাদের মাধ্যমে চেয়ারম্যান স্যার এবং যারা যারা নেতৃবৃন্দ, মহাসচিব স্যার সহ আমাদের স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এর পূর্ণ বিবেচনা করে যাতে এই নমিনেশন, এই ঢাকা 7 আসনে স্থগিত করে পূর্ণ বিবেচনা করে আপনি ইনভেস্টিগেট করে যাকে আপনাদের ইনভেস্টিগেট করে যার কি আসবে তাকে একটা নমিনেশন দেন। আর এই আসনটি হচ্ছে, বারবার খোকন সাহেব, ইসাক সাহেব, মনির সাহেব বলেছেন, এই আসনটি ধানের শীষে। সুতরাং এই আসনটা যাতে কোনো অবস্থাতেই যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা মুক্তিযুদ্ধ চায় নাই, যারা দেশ চায় নাই, তাদের হাতে চলে যাবে, কোনো অবস্থাতেই মানা যাবে না। সেই কারণেই কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি। বারবার বিনয় করছি স্যারকে, চেয়ারম্যান স্যারকে, স্যার প্লিজ আপনি স্যার দেখবেন। আর লালবাগবাসী যারা আছেন, আপনারা ছোটকাল থেকে আমাদের জন্ম দেখেছেন, ছোটকাল, শিশুকাল, শৈশবকাল, কৈশোরকাল দেখেছেন। আমরা আপনাদের সাথে আসি, আপনারা আমাদেরকে ছেড়ে যায়। আমরা আপনাদের সাথে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত, আপনারা আমাদেরকে ছেড়ে যায় না। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আপনি যে শাটডাউনের ঘোষণা করেছিলেন, সেই শাটডাউন ঘোষণা সম্বন্ধে আপনি কিছু বলবেন? শাটডাউন আমরা পরবর্তী স্টেপ বাই স্টেপ আমরা পর্যায়ক্রমে যাব। হ্যাঁ, আমরা যে পর্যন্ত আমাদের এইটা কিছু নির্দিষ্ট কোনো অ্যান্সার না আসবে, অবশ্যই তো আমরা সেগুলো যাব। জি, একটা প্রশ্ন হলো যে যাকে দেওয়া হয়েছে মনোনয়নের যে পরিবর্তনের দাবি নিয়ে যে আপনাদের বিক্ষোভ, এবং বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখেছি যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এই আজকের এই বিক্ষোভ এবং কর্মসূচি থেকে আগামী দিনে কি আরো কোনো কঠিন কর্মসূচি কি আপনাদের তৃণমূল থেকে আসবে, এরকম মেসেজ আসতে পারে? যদি চাপ আছে তৃণমূলের, তার কারণ চাপ আছে কিছু কারণ হচ্ছে, ধরেন এখানে তো আমরা সবাই বিএনপি করি, তো প্রকৃত সরকার এখানে চিহ্নিত। দেখলাম গত পরশুদিন থেকে শুরু হয়েছে, বাসায় বাসায় এই লোকজনগুলোকে হুমকি দেওয়া হয়েছে, এবং কিছু কিছু যেগুলো অঙ্গ সংগঠন তাদেরকে শোকজ করা হয়েছে, কিছু বহিষ্কার করা হয়েছে। খুব দুঃখজনক।
যাদেরকে বহিষ্কার করা হচ্ছে, এই এই নেতৃবৃন্দগুলা ঘুম ছিল, এই নেতৃবৃন্দগুলা ক্রস ফায়ারে ছিল, আজকে তাদেরকে বহিষ্কার করা এটা খুব কষ্ট। সুতরাং এটা পরবর্তী পর্যায়ে আমার মনে হয় আসবে। এগুলা যদি বন্ধ না হয় কোনো শোকজ কোনো ধরনের বহিষ্কার ডেফিনেটলি। আচ্ছা, আরেকটি বিষয় আমাদের আলহাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, প্রয়াত নেতা শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এলাকার এমপি ছিলেন। ওনার ছোট ভাই আলহাজ রিয়াজউদ্দিন আহমেদ মনি ভাই, উনি আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন এবং উনি অস্ট্রেলিয়াতে আছেন, উনি এসে আমাদের সাথে যুক্ত হবেন। তার মানে আমাদের এখানে যে 5 জন নমিনেশন প্রত্যাশী ছিলাম, আমাদের এখানে মোটামুটি সবাই চলে আসছেন, আমরা এক কাতারে চলে আসছি এবং আমরা এটার বিরোধিতা করছি তীব্র, ইনশাল্লাহ।